হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। স্যার স্যার ও স্যার, স্যার গো গো স্যার, আরে ঝামেলায় তো পড়ে গেলাম। পানির কারণে বন্ধ দিলাম না, এখন দেখি আবার প্রোটেস্ট করতেছে স্টুডেন্টরা। কি করব স্যার? ভুল হয়ে গেছে। আমাদের আসলে বন্ধ দেওয়া দরকার ছিল। যেভাবে পানি বেড়েছে তাতে তো সত্যি স্টুডেন্টের অনেক কষ্ট হয়েছে। আমরা এটা বুঝতে না পারায় এখন বড় একটা আন্দোলন সৃষ্টি হয়েছে। কি করব, মাথা কাজ করে না আমার। স্যার, মাথা না কাজ করলে তো হবে না স্যার। আপনার নির্দেশে সবকিছু করা। আমি কি দেশের সরকার যে আমার ইচ্ছা মতো আমি যা করব তাই হবে? আপনি যা বলেছেন তাই তো আমরা করেছি। আর প্রশাসনের লোকজন কালকে একটু মারধর করেছে, ব্যাপারটা অন্যরকম হয়ে গেছে না? এখন তো গরম হয়ে গেছে মাঠ। এটার জন্য একটা আলাদা বৈঠক করা হবে। তারা কেন স্টুডেন্টদের উপর হাত তুললো, সমস্যা নেই, এটা নিয়ে কথা বলবো। আর দ্বিতীয় কথা হচ্ছে, যদি পারো বন্ধ দিতে পারো যদি, তাহলে বন্ধটা দিয়ে দাও। এভাবে আসলে প্রেশার ক্রিয়েট করার দরকার নেই। আরে স্যার, কাজ তো চলমান। শহরের পানি আটকে গেছে, ড্রেনের কাজগুলো চলমান। এই 2-3 দিনের মধ্যেই পানি তো ক্লিন হয়ে যাবে। তার জন্য আবার বন্ধ দেব? কোশ্চেনগুলো যদি লিক হয়ে যায় স্যার, সর্বনাশ হয়ে যাবে, সর্বনাশ হয়ে যাবে। কোশ্চেন পেপার নিজের জায়গায় রাখো, এমন জায়গায় রাখো যেন লিক না হয়। আর ওইখান থেকে তুমি একটা কাজ করো, ওই স্টুডেন্টদের কাছে দরকার হলে ক্ষমা চাইতে হবে। তারা যা করেছে আর তাদের সাথে আমরা যা করেছি, এটার জন্য আমরা আসলেই দুঃখিত। ওদিকে আবার হাসনাত আব্দুল্লাহ দেখছেন মাঠের মধ্যে নেমে একেবারে সেটা সেরাটা দিচ্ছে। আর পাবলিক তো ওর পাশে আছেই, অন্ধের মতো বিশ্বাস করে মাথাটাই খারাপ করে দিচ্ছে। যা তা বলতেছে, আমাদের নামে যত বদনাম সব করতেছে। ওই ছেলেটার সাহস আছে বলতে হবে, আর যা বলে তা তো সত্যি। ওর বিরুদ্ধে তো কথা বলতে পারবো না, ও তো একজন এমপি, তাই না? তো কথা সেটা না, ওটাকে ইগনোর করতে হবে। স্টুডেন্টরা যা চায় তুমি সেটাই দাও, নাহলে বিপদ আছে। স্টুডেন্টরা চাচ্ছে যে পানিটা না শুকা পর্যন্ত তাদেরকে অনির্দিষ্ট কালের জন্য পরীক্ষা বন্ধ করে রাখার জন্য নির্দেশ দেওয়া হচ্ছে। মানে আমাকে নির্দেশ দেওয়া হচ্ছে আর কি, ওই স্টুডেন্টরাই বলতেছে আর কি। এখন কি করব আমি? এক, স্টুডেন্টদের সাথে লাগা যাবে না। স্টুডেন্টদের সাথে লাগতে গেলে ভেবেচিন্তে লাগতে হবে বাবা। দেখেছো না এর আগে? এক্সাম্পল হিসেবে হাসিনাকে দেখো না, ছোট্ট একটা আন্দোলন থেকে কত বড় আন্দোলন ক্রিয়েট হয়ে তাকে বিদায় করে দিল। সেটা ঠিক বলছেন স্যার, কিন্তু আচ্ছা ভেবে দেখব। আমি চাই স্টুডেন্টরা ভালোভাবে পরীক্ষাটা দেখ। আমি ভাবছিলাম কি 2-3-4 দিন একটু কষ্ট করে যদি পরীক্ষাটা দিত, তাহলে সফলভাবে পরীক্ষাটা আমরা নিতে পারতাম এবং সুষ্ঠুভাবে রেজাল্টটা দিতে পারতাম। এখন যাই হোক, তুমি উল্টাপাল্টা কথা বলো আর আমি উল্টাপাল্টা কাজ করি, সেটা ব্যাপার না। এখন স্টুডেন্টরা যেটা চাচ্ছে, আলোচনা সাপেক্ষে সব কিছু একটা বৈঠকের মাধ্যমে সলিউশন টানো। এখানে বড় কোনো ইস্যু ক্রিয়েট করা যাবে না, তার উপর হাসিনা আসতেছে দেশে। ওকে স্যার, ওকে, থ্যাংক ইউ। ওকে, ঠিক আছে, আমি দেখতেছি ব্যাপারটা নিয়ে কি করা যায়। স্টুডেন্টরা তোমরা চিন্তা করো না, তোমাদের কথা মানা হবে। তোমরা চিন্তা করো না, তোমাদের কথা অনুযায়ী কাজ করা হবে। তোমরা যা চাও আমরা সেটাই করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।